হ্যালো বন্ধুরা, আলিপেট টক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার সুস্বাগতম। আপনারা দুটো পার্টে ভিডিও অলরেডি দেখেছেন, জিয়ারুলদা এন্ড শফিকুলদার লফট থেকে। একটা খুব সুন্দর ইন্টারভিউ পার্ট হয়েছে, আর একটা আমাদের শখের ভিডিও হয়েছে। আজকে একদম মাঝ দুপুরে আমরা দাঁড়িয়ে আছি এই লফটে। দাদার কাছে আনুমানিক আনুমানিক একটা আপনাদের অ্যাপ্রক্সিমেটলি বলছি, পায়রা প্রায় 350 মতো। আর নতুন জেনারেশন যেগুলো দাদা বের হচ্ছে, সেগুলো রাখার জায়গায় একটু সমস্যা হচ্ছে। এত বড় লফট মানছি, তার সত্ত্বেও দাদা যেহেতু ব্যাক টু ব্যাক প্রতিটা সিজন টুর্নামেন্ট খেলছেন, আর জিয়ারুল্লাহ শফিকুল্লাহ সম্বন্ধে নতুন করে কিছু বলবো না। যারা টুর্নামেন্ট জগতে জড়িয়ে আছেন তারা প্রত্যেকেই জানেন যে এই দুটো নাম এখন হাওড়ার বুকে খুবই উজ্জ্বল। তো আমরা আগামী দিনেও এই লফট থেকে অনেক বেটার রেজাল্ট আশা রাখি পাবো। সাথে এই যে ভিডিওটা, বেশি কথা বাড়াচ্ছি না, আমরা জাস্ট গুটি কত পায়রা আপনাদের জাস্ট ফর আইডিয়া আমি দেখিয়ে দিচ্ছি। 100-150 পিস পায়রা সেলে থাকবে, এইটুকু বলতে পারি। আমার নিজের মনের মতো, নিজের মনের লোকেদের লফটে আমি এসেছি, নাহলে জেনারেলি আমি ভোরবেলা কাজ করি আপনারা জানেন। বাট সত্যি কথা বলতে এই লফটে আমার আসা নিজের একান্ত ভাবে ইচ্ছা ছিল। বহুদিনের কথা হচ্ছিল, টাইমিংটা হয়ে ওঠে না। দূরের লফটে আপনারা সবাই জানেন, টাইমিং এর ব্যাপার থাকে, যাতায়াতের ব্যাপার থাকে। তো বেশি কথা বাড়াবো না, এটুকুই বলবো, ভালো পায়রা যখন সুযোগ আসে আপনারা সেই সুযোগটাকে কাজে লাগাবেন। ভালো ভালো পায়রা ভালো বাড়ি থেকে নেবেন, যারা ওড়াচ্ছেন কন্টিনিউ। কারণ সেই সমস্ত পায়রা জেনারেশন আপনারা উড়ান পাবেন, একটা আইডিয়া করা যায় বা একটা ধরা যায়। কারণ যে পায়রা উড়েছে সেই পায়রা নিশ্চয়ই তার মধ্যে কোনো ভালো গুণ আছে বলেই উড়েছে। তবে আপনাদেরকে আমি এটুকু বলতে পারি, এই আমার দুটো ভাই, জিয়ারুল ভাই আর শফিকুল ভাই, প্রচুর গল্প হয়েছে। ওনাদের দিক দিয়ে আমাকে বলে দিয়েছেন যে ভাই পায়রা নেবেন, তার যদি ওড়ানোর জন্য কোনো অসুবিধা হয় ভাইরা পাশে আছেন, কোনো গাইড লাগলে ভাইরা পাশে আছেন। তো আর কোনো কথা বাড়ালাম না, আপনাদেরকে আমি হিন্ট দিয়ে দিলাম। আসুন জাস্ট গুটি কতক পায়রা দেখাই। রাস্তা অনেকটা লম্বা। দাদারাও সত্যি কথা বলতে এতটাই ভালোবাসেন যে বলছেন, আলিম ভাই মানে দুপুর হয়ে গেছে, যদি আপনার মনে হয় ভিডিও আরো আগান, যদি না মনে হয় না আগান। মানে এনাদের কোনো কোনো বক্তব্যই নেই। আমি এখানে এসেছি, নিজের মতো করে এসেছি, নিজের শখ করেছি। পুরো লফট কম বেশি সমস্ত পায়রা দেখেছি। পুরাতন দিনের যে ওল্ড ম্যাড্রাসি পায়রা, আপনারা আসবেন এই লফটে, এসে দেখবেন, আপনাদের মন খুশ হয়ে যাবে, এইটুকু বলতে পারি। তো আসুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে, আপনাদের কাছে খুব ভালো সুযোগ, স্ক্রিনে নাম্বার আসছে, আপনারা ফোন করবেন, এসে ঘরে দেখে বুঝে হাতে পায়রা নিয়ে ফিল করে পায়রা কিনবেন। নিশ্চয়ই আপনাদের খুব ভালো একটা উড়ানের পায়রা আপনারা হাতে পাবেন। আসুন আমরা একের পর এক কিছু পায়রা শখ করি। জিয়ারুলদা নিজের মনের মতো করে একটা পেয়ার বেঁধে রেখেছেন, এদের বাচ্চা ওড়াচ্ছেন রীতিমতো। এবার যদি কোনো ভাইয়ের মনে হয় নিজের মতো করে জোড়া বাঁধবেন, সিঙ্গেল নেবেন। যেহেতু পায়রার নাম্বার অনেক বেশি, ভাইয়ের তরফ থেকে কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। আপনারা আসবেন, আপনাদের পছন্দের পায়রাটা আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন। আমরা ভিডিওর মধ্যে দাম আর কি বলবো, যেহেতু এখানে প্রচুর পায়রা, 150 পিস পায়রা সেলে আছে, তারও বেশি তো কম না। তো দাম ওই রকম ভাবে মেনশন আর করতে পারলাম না। এটুকুই বলতে পারি, দাদারা বলেছেন একদম যে দামটা নেবেন, যে নতুন ভাইরা এই পায়রা নিয়ে শখ করতে পারবে। এটা শুনে আমিও খুব খুশি। এই একটা সেট পায়রা আমরা প্রথমে দেখলাম। আসুন আমরা নেক্সট কোনো সেট শখ করি। দাদা সাদা জেনারেশনের পায়রা, যেগুলো আমরা শখের ভিডিওতেও দেখেছি। এই দাদা সাদা জেনারেশন, যেগুলো দাদার মেন দুটো পেয়ার থেকে পুরো এসছে, তার জার। তো সেই জেনারেশনের পায়রা, এই জেনারেশন গুলো উড়িয়ে ম্যাচ খেলে ধাড়ি হয়ে এখন ব্রিডিং এ আছে। যদি কেউ মনে করেন যে এদের থেকেও ইয়াং জেনারেশন নেবেন, সেটাও অ্যাভেলেবেল আছে। যদি কেউ মনে করেন যে না এই সেট পেয়ার গুলো নেবেন, সেটাও অ্যাভেলেবেল আছে। নেক্সট একটা সেট দেখুন, জিরিয়ার মধ্যে একটা ফটকা, একটা জিরিয়া। দাদার এই সমস্ত জোড়াগুলো সাকসেস জোড়া। আরো একবার বলছি, বাকি আপনাদের পছন্দ। এই পায়রাগুলো চোখের পায়রা মনে হতে পারে, বাট এই পায়রার বাচ্চাও কিন্তু দাদা ওড়ান। রীতিমতো টুর্নামেন্টে সমস্ত পায়রার বাচ্চা ফ্লাইং হচ্ছে। দাদার লফটে 90% পায়রা ম্যাড্রাসি, অ্যান্ড ম্যাড্রাসি পায়রার উপরেই দাদার প্রেম। কারণ এই পায়রা দাদাকে অনেক কিছু দিয়েছে। মালবাই অন্ধ্রা এসছে, কিছু অন্ধ্রা পায়রা দাদা নিয়ে এসে সেই পায়রাকে ক্রস করিয়ে ম্যাড্রাসির সঙ্গে কিছু জেনারেশন বার করে তাদের রেজাল্ট পেয়েছেন। কিন্তু মালবাই পায়রা এখনো পর্যন্ত সেইভাবে দাদা করেননি। অল্প দু এক জোড়া আছে, কিন্তু সেই পায়রা খুব একটা আগাননি। তো দাদার ম্যাড্রাসি পায়রার উপর ভরসা অনেকটাই বেশি।
আপনারা দেখছেন কত সুন্দর সুন্দর সেট সেট পেয়ারা আমরা দেখছি। জিয়ারুলদা পিছনে প্রচুর মেহনত করছে, সাথে শফিকুলদা আছে। আমার একার পক্ষে তো ভিডিও করা সম্ভব না, সব দাদারা পাশে আছে বলেই এইভাবে কিন্তু সম্ভব হচ্ছে। আর এত বড় লফট একার পক্ষে সম্ভব সত্যিই না। আপনারা যোগাযোগ করুন, খুব ভালো ভালো পায়রা কিন্তু আপনারা পাবেন। পুরো খনি, মানে খনি, দাদার দাদার লফটে সব মানে ধরে রেখেছেন। পুরো পুরাতন পুরাতন জিনিস সব ধরে রেখেছেন। যে সমস্ত পায়রার রেজাল্ট সেই সব পায়রা রেখেছেন, কোনো পায়রা কাছ থেকে সরাননি। তবে একটা কথা, মেহনত কিন্তু আপনাকেও করতে হবে, আমি পরিষ্কার বলছি বন্ধুরা। অনেক ভাই আমাকে রোজ ফোন করো, দাদা ওই দাদার থেকে পায়রা নিয়ে এসছি, 8-9 ঘন্টা উঠছে না, বলেছে 8-9 ঘন্টা পায়রা ওরে। এটা কিন্তু কখনোই না। আপনাদের কিন্তু মেহনত করতে হবে, আপনাদের কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ, পায়রার নর্মাল একটা ন্যাচারাল দম থাকে, ভালো পায়রা হলে শীতে 7-8 ঘন্টা চলে যায়, গরমে 5-6 ঘন্টা আরামসে চলে যায়। তারপরে একটু আপনাদের ভালো ফুড ভালো খাবার দিতে হবেই, নাহলে কিন্তু পায়রা 9-10 ঘন্টা আপনি শুনে আনবেন আর বা সার্টিফিকেট দেখে আনবেন সেই পায়রা আপনার ঘরে 9-10 ঘন্টা উঠবে, তার কিন্তু কোনো মানে নেই। আপনাকে মেহনত করতে হবে। আপনারা জিয়ারুল ভাইয়ের শফিকুল ভাইয়ের লফটে আসবেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি কি পরিশ্রমটা আছে। আমরা সবাই কিন্তু সার্টিফিকেট অ্যান্ড রেজাল্ট অ্যান্ড ট্রফিটাই দেখি, তার পিছনে একটা পায়রা প্রেমীর যে সারা বছরের মেহনত আমরা কিন্তু দেখি না। এটা কিন্তু একদিনের পরিশ্রম না যে আজকে টোটকা দিলাম আর সকাল থেকে সন্ধে উড়ে গিয়ে আমাকে রেজাল্ট দিয়ে দিল, এটা কিন্তু একদমই না। প্রচুর মেহনত লাগে বন্ধুরা। তবে একটা বিষয় আমি বলে রাখি, আজকে আশা নিয়ে এসেছিলাম সকালবেলা যে আমি জিয়ারুল ভাইয়ের লফট আজকে টোটাল শখ করাচ্ছি যতটুকু আমার পক্ষে সম্ভব, কিন্তু শফিকুল ভাইয়ের লফটটা যেটা শখ করানোর ছিল আজকে অধুরা থেকে গেল। আপনারা সবাই কমেন্ট করবেন যে শফিকুল ভাইয়ের লফটের ভিডিও কে কে চাইছেন। আর সত্যি কথা বলতে মানে এতটাই আজকের টেম্পারেচার রয়েছে, এটা শীতকালের মৌসুম হলে আমি কিন্তু থাকতে পারতাম, কারণ আমার পথ এখান থেকে প্রায় 2-2.5 ঘন্টা বাইকে, 2.5 ঘন্টা তো লাগবেই। তো সেক্ষেত্রে আমাকেও বেরিয়ে যেতে হবে, আর দাদারাও চাইছেন না যে মানে আমি এতটা কষ্ট করি একদিনে। তো আজকে শফিকুল ভাইয়ের লফটের পায়রার শখ আমাদের অধুরা রয়ে গেল। তবে আশা রাখছি যে শফিকুল ভাইও নাকি শুনলাম খুব সুন্দর লফট করেছে, খুব ভালো ভালো পায়রা শফিকুল ভাইয়ের বাড়িতেও আছে, ব্যাক টু ব্যাক টুর্নামেন্টও চলছে। আমরা খুব শীঘ্রই আমরা ভিডিও আনবো শফিকুল ভাইয়ের লফটেরও। আপাতত এই পার্টে এই যতগুলো পার্ট আপনারা দেখছেন সবকটাই জিয়ারুল ভাইয়ের লফট, কিন্তু মনে করবেন যে সব পায়রা আর এই লফটটা শফিকুল ভাইয়েরও, কারণ এই লফটটা কিন্তু দুজনের মিলিত হবে লফট, পুরো সম্পূর্ণ ক্রেডিট দুজনের। তো যেমনটা আলী ভাই বললো যে হ্যাঁ আমারও অবশ্যই, আমি আমার পয়রা আজ পর্যন্ত কোনো ইউটিউবারকে দিয়ে কিংবা আমি সোশ্যাল মিডিয়ায় কোনো ছাড়িনি। আলী ভাইকে দিয়ে মোটামুটি ছাড়ার ইচ্ছা ছিল, কিন্তু আজকে টাইমটা অনেকটাই লং হয়ে গেছে, প্রায় এখন বাজে 1টা প্লাস। তো এই রানিং গরমে অসম্ভব ব্যাপার। বললে আলী ভাই বলছে অবশ্যই যাবো, কিন্তু আমি বলছি না থাক আলী ভাই, তুমি একদিন সময় আমি করে এখনো এসো, রাজি আছি করতে। সময় করে একদিন এসো। ফের আর চলে যাওয়া মানে ফের আড্ডা, মানুষটা ফের একদিন ফের জমিয়ে আড্ডা হবে। আর যেমনটা আলী ভাইকে আমরা ইউটিউবে দেখতাম, হ্যাঁ ঠিক তার থেকেও আপনারা না মিশলে বুঝতে পারবেন না আলী ভাইটা ব্যাক ক্যামেরায় কতটা ফ্রেন্ডলি। ঠিক আছে, আমরা ফোনে এমনি দেখা সাক্ষাৎ হতো কিংবা রাস্তাঘাটে আলাপ হতো, সেরকম ভাবে আলাপ অতটা হয়তো না ছিল, কিন্তু যখন মিশছি যা হচ্ছে বহুত দিনের পুরাতন বন্ধু আমরা। তো অবশ্যই এই মানুষটা অনেক মেহনত করছে। তো এই মানুষটা যে চ্যালেঞ্জটা করেছে, আপনারা এটা যারা সাবস্ক্রাইবার যারা ভিউয়ার্স তারা অবশ্যই সাবস্ক্রাইবার করেন, থ্যাংক ইউ দাদা। লাইক করবেন আর এটাকে শেয়ার করবেন যাতে নিউ কামারদের কাছে এগুলো পৌঁছে যায়। আর এর পেছনে অবশ্যই, আর এর পেছনে আলী ভাই বলো, মানে এসে কেমন লাগলো এটা তুমি বলো। মানে একদম অনেস্টলি বলছি বন্ধুরা, সত্যি কথা বলতে খুব মনের মতো একটা লফট পেয়েছি, খুব মনের মতো। মানে এই এলাকা থেকে আমি অনেকবার ক্রস করে চলে গেছি, বাট এত ভালো লাগলো, আমি আশা মাত্র আমাকে যেভাবে দাদারা আপ্যায়ন দিয়েছে আর যেভাবে আমার সাথে পুরো হাতে হাত মিলিয়ে রয়েছেন, শখটা সেইভাবে কিন্তু আমি কমাতে পারিনি। আমি একদম স্বীকার করছি, মানে দাদার লফটে এখনো এত ভালো ভালো পায়রা রয়েছে যে সেইগুলোর শখটা অধুরা থেকে যাচ্ছে। বাট ঠিক আছে, আপনাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই আবার আসবো, আবার সুযোগ পাবো। আর ভাইয়ের লফটেও পরের বারে যাবো। আর একটা কথা বলছি, আমি আমার দিক দিয়ে বলছি, আমি ভাইদেরকেও রিকোয়েস্ট করেছি এন্ড ভাইরাও বলেছেন যে একদম ন্যায্য মূল্যে আপনারা কিন্তু উড়ান পায়রা পাবেন, যে পায়রাই পাবেন সেই পায়রা ভাইরা কিন্তু উড়িয়ে রেজাল্ট পেয়েছেন। কাজে আপনারা খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন, আর যে পায়রাটা পছন্দ হবে সেই পায়রাটা এসে আপনাদের পছন্দ মতো পায়রা আপনারা আগে নিয়ে নেবেন। আর বাকি তাদেরকেও থ্যাঙ্কস এতটা আমার সম্বন্ধে বলার জন্য। সত্যি আমি ফোনে ঠিক করে কথা বলতে পারি না, এত ফোন আছে, বা আমি ম্যাক্সিমাম টাইম বাইকে থাকি বা ভিডিও লফটে করি। সকাল থেকে আমি দাদাদের লফটে রয়েছি, কতগুলো কল আমি অ্যাটেন্ড করতে পারলাম না। এই মানে প্রচুর সময় চলে যায় আমার এই
এই সমস্ত কাজকর্মের মধ্যে। তো কেউ প্লিজ মাইন্ড করবেন না, সবাই পাশে থাকবেন। আজকে দাদাদের পেয়েছি, ভালো লাগছে। আর জিয়ারুলদা কি বলবো, মানে আরো এগিয়ে যাক। আপনারা সবাই দোয়া করবেন, এইভাবে যেন ভাইচারা থাকে। আমার খুব ভালো লাগে। আর মানে ভাইদেরকে আমি আমাদের এলাকার গল্প বলছিলাম, পায়রাবাজি কম্পিটিশন আকাশে হবে, আর জমিনে কিন্তু সব বন্ধু, সব ভাই ভাই সব বন্ধু। মাথায় রাখবেন, এই কথা দিয়ে এন্ড করছি। আর ভাইয়ের বাড়ি কিছু ভালো ভালো কালাঙ্কা পায়রা আছে, আমি তো ফুলসিরা কালাঙ্কা লাভার, কয়েকটা কালাঙ্কা পায়রাও দেখছিলাম। বাকি আপনারা আসুন, আপনাদের পছন্দ মতো পায়রা শখ করে নিয়ে যাবেন। আর এই একটা সেট কালাঙ্কা, মানে এই সমস্ত পায়রাগুলো ভাইয়ের খুব রেজাল্ট করছে, এদের জেনারেশন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন, এই বলেই